কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে স্থগিত থাকবে সিলেট বোর্ডের পরীক্ষা। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে কমছে বিদেশি শিক্ষার্থী। ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরে লঘুচাপ, মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে 3 দিন। 3 নম্বর সতর্ক সংকেত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ বোর্ডের অধীনে অংশগ্রহণ করছেন 11,28,281 জন এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 88,076 জন। বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সে এবছর মোট পরীক্ষার্থী 2,34,433 জন। 11টি শিক্ষা বোর্ডে 14.5 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের প্রায় 83,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না। এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে ক্রমান্বয়ে কমছে বিদেশি শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর 45% নেমেছে। বিশেষ করে সর্বোচ্চ শিক্ষার্থীর দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের শিক্ষার্থীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে। ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়া সহ শিক্ষার্থী হ্রাসের পেছনে নানা কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট। এমবিবিএস চিকিৎসাবিদ্যার একটি পেশাগত স্নাতক ডিগ্রি। দেশে প্রতি বছর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এমবিবিএস কোর্সে ভর্তি হয়। এই কোর্সে দেশীয় শিক্ষার্থীর পাশাপাশি বিদেশিদের জন্য রয়েছে 45% কোটা। কিন্তু হতাশাজনকভাবে ক্রমান্বয়ে দেশের মেডিকেল সেক্টরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে। গতবারের তুলনায় এবার 55% আসনই খালি। পার্শ্ববর্তী দেশে মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি ও ফি কমানো ও বাংলাদেশি ডিগ্রির অ্যাক্রেডিটেশন না থাকা সহ বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সে যদি একটা অনিশ্চয়তা ভোগে যায়, আগামী 4-5-6 বছর পরে যখন আমি ফিরে যাব, ততদিনে যদি বাই এনি চান্স আমি যে কলেজটাতে পড়লাম সেটা যদি অ্যাক্রেডিটেড না হয় এবং আমি ফিরে যাওয়ার পর যদি আসলে আমি ডাক্তারি করার সুযোগ আমার রহিত হয়, তাহলে তো আসলে পুরো পড়ালেখাটা ফুটেল হবে। এই একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে 100টি মেডিকেল কলেজ ও 35টি ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য 3011টি আসনের বিপরীতে এবছর আবেদন জমা পড়েছে 1930টি, যা গত বছর ছিল 3532টি। সরকারি হিসেবে এবছর 45% আবেদন কম জমা পড়েছে। বেসরকারি হিসেবে চলতি বছরে এখনও 40% আসন খালি আছে। গেল কয়েক বছরই একাধিকবার পোর্টাল খোলার পরও শতভাগ আসন পূর্ণ হয়নি। সমস্যা সমাধানে এরই মধ্যে ওয়ার্ল্ড মেডিকেল ফেডারেশনের শর্ত অনুযায়ী অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। কাউন্সিল দেশি বিদেশি এমবিবিএস ডিগ্রির গ্রহণযোগ্যতা তদারকি সহ কারিকুলামের উপর নজর রাখবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। মেডিকেল ইনস্টিটিউশনগুলোকে আমরা রিকগনাইজ করব, অ্যাক্রেডিটেট করব। আবার বিদেশ থেকে যারা পড়ে আসবে তাদেরকেও আমরা দেখব যে ওই প্রতিষ্ঠানগুলো আপনার ঠিকঠাক মতো চলছে কিনা, এইটার কাজ রয়েছে। যেমন দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই আইনের অধীনে অ্যাক্রেডিটেশন, সনদ প্রদান ও নবায়ন এবং সনদ প্রত্যাখ্যান, স্থগিতকরণ ও বাতিলকরণ এই কাউন্সিল করবে। শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে অর্থের বিষয়টিকে আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কাউন্সিলের মাধ্যমে অচিরেই এই সংকট সমাধান হবে বলেও জানান কাউন্সিলের রেজিস্ট্রারের দায়িত্ব পেতে যাওয়া এই বিশেষজ্ঞ। আমাদের বিদেশি ছাত্রদের আকর্ষণ কমে গেছে এটা আমরা বলবো না, আমাদের এখনো যথেষ্ট রয়েছে এবং আপনার তারা আগামীতে হয়তো আমাদের অ্যাক্রেডিটেশনটা হয়ে যাওয়ার পরে এবং আমরা এই কাজগুলো যখন চলমান রাখবো তখন আর আপনার এইরকম আমাদের কোনো রকমের শঙ্কা থাকবে না। করোনা মহামারীর কারণে ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়ের সাথে সামঞ্জস্য না থাকার ফলেও এই সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কারও কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপের প্রভাবে দেশের
আজ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাত থেকে রাজধানী ঢাকায় কয়েক দফায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় আহত হয়েছে কয়েকজন এবং ঘটনাস্থলে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহর থেকে নামছে পানি, তবে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে বন্যার উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত বন্ধ থাকায় কমছে নদী ও হাওরের পানি, জেগে উঠছে রাস্তাঘাট, স্বাভাবিক হচ্ছে যান চলাচল, তবে এখনও ভোগান্তিতে স্থানীয়রা। দর্শক, এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। শেখর, জেলার সার্বিক বন্যার চিত্র এখন কেমন দেখছেন এবং বন্যার্তদের সহায়তার জন্য কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? আকাশ কিন্তু আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি শহরতলির শান্তিপাড়া এলাকার মরা নদীতে আছি। আমি আপনার মাধ্যমে, যদিও শহরের উঁচু জায়গা থেকে পানি কমতে শুরু করেছে, সুনামগঞ্জের কুশিয়ারা, সুরমা সহ যে নদ নদীগুলো রয়েছে, নদী এইগুলিতে কিন্তু স্রোত কম থাকার ফলে কিন্তু পানির গতিধারাটা কম, ফলে নিম্ন অঞ্চলে কিন্তু এই ধীর গতিতে পানি নামার ফলে কিন্তু অনেক বন্যার্থরা যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরতে চাচ্ছেন। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বন্যার একটা প্রাদুর্ভাব, প্রায় 9 লক্ষ মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছিলেন। তো আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনি নিশ্চয়ই জানেন, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানির বিপদসীমা 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং গত 24 ঘন্টায় কিন্তু 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাতকে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাকে জেলা মৎস্য অফিসার জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু জেলার প্রায় 2 কোটি পোনা মাছ কিন্তু হাওরে ভেসে যাওয়ার ফলে কিন্তু 72 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনি উপপরিচালক বিমল কুমার সুমুনিয়া আমাকে জানিয়েছেন যে 200 হেক্টরের উপরে কিন্তু যে আউশ ধান ছিল এটা পানিতে নিমজ্জিত হওয়ার ফলে কিন্তু ক্ষতি হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার উপর হবে। তো মার্জিয়া, তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি। কুলেন্দ্র, আপনাকে ধন্যবাদ। অসময়ে পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দে 5 শতাধিক পরিবারের আতঙ্কে দিন কাটছে। ভাঙন থেকে দৌলতদিয়া ফেরিঘাট রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে রয়েছে আশপাশের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। উপজেলা প্রশাসন বলছে, দ্রুততম সময়ের মধ্যে নদী শাসন ও আধুনিকায়নের কাজ শুরু হবে। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। দৌলতদিয়ার 6 থেকে 9 নম্বর ফেরিঘাট এলাকায় আচমকা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। কয়েকদিনের ভাঙনে জিও ব্যাগ নদীতে বিলীন হয়ে যাওয়ায় 2টি ঘাটই হুমকিতে পড়েছে। পদ্মার আগ্রাসী রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন দৌলতদিয়া ইউনিয়নের 5 শতাধিক পরিবার। আমাদের 100 বিঘার উপরে জমি ভেঙে গেছে। এখন আমরা পরের জমিতে থাকবে এবং ঘাটে আমরা বাড়ি করছি, এটাও নদীতে ভেঙে যাইতেছে। এটা নদীর স্থানীয় শাসন করে দিলি তো আমরা বাড়ি ঘর নিয়ে মাছ চলপাল নিয়ে আমরা এক জায়গায় একটু মাথা গোজা ঠাঁই পাবো। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগ নদী তীরে ফেলার কথা তা কখনোই মানা হয় না। মূলত কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হয় মূল্যবান সম্পদ। জায়গাটা ভাঙে মানে পরিপূর্ণ যা এই জায়গা যা বস্তার দরকার হিসাবে বস্তা দেয় না। কর্তৃপক্ষ শুধু আসতেছে বলতেছে, কিন্তু বস্তার ফেলানোর কাজ সেভাবে কাজ করতেছে না। ফেরিঘাটের ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জিও ব্যাগ দিয়ে অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা করছে। এটা আমাদের আজকে প্রায় 7 দিন যাবত কন্টিনিউ চলতেছে।
এবং এটা রোধ না হওয়া পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীর ভাঙন রোধে ও ফেরিঘাট আধুনিকায়নে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব দ্রুত। এখানে আমাদের নদী শাসন এবং ঘাটানুদ্রীকরণের যে কাজটি সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করছি। পদ্মার ভাঙন থেকে ফেরিঘাট সহ দৌলতদিয়া ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। পথচারী পারাপারের সুবিধার্থে চট্টগ্রাম নগরীতে প্রথম আন্ডারপাস হচ্ছে বহুদ্দার হাট মোড়ে। আরাকান সড়কের নিচ দিয়ে পথচারী পারাপারের এই পথটি নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দীর্ঘ প্রায় 6 মাস সম্ভাব্যতা যাচাই শেষে এর নকশা প্রণয়ন করা হয়। আন্ডারপাসটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 12 কোটি টাকা। ইতিমধ্যে এর দরপত্র আহ্বান করেছে চসিক। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নগরীর বহদ্দারহাট মোড়ে প্রতি ঘন্টায় গড়ে 1000-এর বেশি মানুষ রাস্তা পারাপার করেন। কয়েকটি সড়কের সংযোগ থাকায় এ মোড়ে গাড়ির চাপও থাকে বেশি, ফলে রাস্তা পারাপারে সব সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ অবস্থায় সড়কটিতে আন্ডারপাস নির্মাণ করা হলে নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে পারবেন পথচারীরা। পথচারী পারাপারের সুবিধার্থে নগরীতে প্রথমবারের মতো আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ায় মেয়রকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রথম যে বদ্রারে আন্ডারপাস করতে যাচ্ছে, এটা আমরা বদ্রাবাড়ি এলাকাবাসী আছে, সেজন্য আমরা খুবই খুশি। মানুষের চলাচলের বিঘ্নতা হচ্ছে বিদায় উনি যে আন্ডারপাসের চিন্তা ভাবনা করছে, এটা অত্যন্ত এই জনগণের সমর্থিত গ্রাম যে হচ্ছে সেটার জন্য আমরা খুশি এবং এই জন্য মেয়রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই আন্ডারপাসটি হলো অবশ্যই চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় একটি সুসংবাদ হবে। চট্টগ্রামে প্রথম হচ্ছে যে এটা জেনেই তো আমাদের আসলে খুশি লাগতেছে। বিশিষ্ট স্থপতি আশিক ইমরান জানান, রাস্তা পারাপারে বহদ্দারহাট মোড় খুবই ঝুঁকিপূর্ণ, সেখানে আন্ডারপাস নির্মাণ করা জরুরি। সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে আন্ডারপাস করবে, সেটা ভালো সিদ্ধান্ত। তবে যেহেতু ওখানে জলাবদ্ধতার একটা বিষয় আমরা দেখি প্রতি বছরই, তো ওটা যাতে মাথায় রেখে করা হয়। আর সাধারণ জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতেই এ উদ্যোগ বলে জানান সিটি মেয়র। অনেক লোক ফুটওভারের ব্রিজে উঠতেও চায় না, হ্যাঁ, আর এখানে যদি আমরা অত্যাধুনিকভাবে বিদেশে যেভাবে আন্ডারপাসগুলো করা হচ্ছে সেইভাবে যদি করি, আমার মনে হয় আশা করি মানুষ এটা ব্যবহারও করবে এবং এটা একটা ভালো রেজাল্টও আসবে। এটি চালু হলে চলাচলকারীরা দুর্ভোগমুক্ত হবেন বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বেহাল অবস্থায় পটুয়াখালী মির্জাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের 15 কিলোমিটার অংশ। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। এই অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আর এ বিষয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ পর্যন্ত 15 কিলোমিটার সড়কের নাজুক অবস্থা। খানাখন্দ আর বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে বরগুনা জেলা সহ কয়েক উপজেলার হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই তাদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। যারা বসবাস করতেছে সবাই মনে করে ক্ষতিগ্রস্ত, কারণ রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই রাস্তা অনেক ভাঙার কারণে আমাদের অনেক কষ্ট হয়। বড় ট্রাকগুলো আসার কারণে আপনার এই রাস্তা এলোমেলো হয়ে গেছে এবং মানুষ অ্যাক্সিডেন্ট করে। মাঝে মাঝে এখানে গাড়ি অ্যাক্সিডেন্টও হয়, এই জন্য রাস্তাটা মূলত খুব জরুরি ভিত্তিতে মেরামত হওয়া দরকার। বেশি ওজনের যান চলাচলের কারণেই এ অবস্থা মন্তব্য করে সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। অনেক বেশি ওজনের গাড়ি এখানে চলাফেরা করে, এজন্য সড়কটি বর্তমানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের বিভাগীয় মেরামত কার্যক্রম আমরা চালু রেখেছি এবং সড়কটি যাতে সঠিকভাবে সংস্কার করা যায় সেজন্য আমাদের মন্ত্রণালয়ের পিএমপি পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামে সড়কটিকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। আর চলাচলকারী অতিরিক্ত ওজনের যানবাহনকে আইনের আওতায় আনার কথা বলছে ট্রাফিক বিভাগ। ভারী যানবাহন যারা আছে, যারা লোড বেশি নিচ্ছে নির্ধারিত পরিমাণের থেকে, আমাদের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা নিয়মিতভাবে এগুলোর বিরুদ্ধে অভিযান করছি এবং মামলা করছি। বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে স্থগিত থাকবে সিলেট বোর্ডের পরীক্ষা। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে কমছে বিদেশি শিক্ষার্থী। ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরে লঘুচাপ, মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে 3 দিন, 3 নম্বর সতর্ক সংকেত। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।